গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আর দেখো সকাল সকাল কিন্তু ভিডিওটা আমি ছাদের থেকে স্টার্ট করলাম। আর দেখো কতটা সকালে উঠে পড়েছি আজকে, আর এখনও রোদ ওঠেনি। আর সকালবেলা দেখো রান্নাবান্নার তৈয়ারি হচ্ছে, যে সিম আলু কেটে রেখেছি। দেখো আলুটা কিন্তু আমি ছিলিনি, সিম আলু রান্না করলে আলুটা না ছিললেই ভালো লাগে খেতে, সেই জন্য। আর দেখো মেন জিনিস হলো এই যে কচুর লতি, ঠিক আছে? কচুর লতিগুলো দেখো আজকে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে কচুর লতি, আর কতগুলো দেখো আমাদের হয়ে আরও বেড়ে যাবে, ঠিক আছে? আর যা লাগবে চলে আসো কচুর লতি নিতে, ঠিক আছে? আমাদের বাড়ি অনেকটাই হয়েছে। আর তোমাদের দাদাভাই যে দাঁড়িয়েছে কচুর লতি কাটবে বলে, দেখিয়ে দাও একটু পাপাকেও। এই দেখো, কেন একা একা যদি কাটতে যাও অনেকটা টাইম লেগে যাবে, সেজন্য দুইজনে মিলে এখন এই ছাদে বসে বসে, রোদ তো ওঠেনি তাও বসে বসে ব্যাস সবজিগুলো কেটে নেবো, তারপরে নিচে যাব, নিচে যেয়ে ব্যাস রান্নাবাড়ি করব। আর দেখো মৌসুমটা কীরকম, একটু মেঘলা আকাশ আছে, ভালোই ঠান্ডা পড়েছে, মেঘলা আকাশ, পুরো মেঘলা আকাশ আজকে। চলো সবজি টবজি কেটে নিই। আর এই সিম আলুটা ওই যে সেদিনকে মাছ এনেছিলাম, মাছগুলো আমি একটু সেই মেরে রেখেছিলাম, মানে ভেজে রেখে দিয়েছি, ওই মাছ দিয়ে রান্না হবে। আর এই কচুরলতিটা এই যে রসুন দিয়ে কচুরলতি রান্না হবে, ঠিক আছে? এই হলো আজকে সকালের রেসিপি। দেখো বন্ধুরা, সকাল সকাল রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করলাম, একটু মেশিনে ভগবানের কাপড় সেলাই করতেছিলাম, তার সঙ্গে ফোন চলে এসলো, মতলব পার্সেল চলে এসছে। দেখো পার্সেলটা আমি রিসিভ করে নিয়েছি। আর এই যে এখন দেখায় পার্সেলটা, ঠিক আছে? এর ভিতরে কী আছে, কী আছে আমি তো জানি কী আছে, দেখি এখন কীরকম এসেছে সেটাই। ভালো আসবে। দেখো বন্ধুরা, এই যে একটা শাড়ি, সিম্পল কটনের, একটা পিওর কটনের শাড়ি, এটা যে মিশোর থেকে মানিয়েছি, ঠিক আছে? এই শাড়িটা কিরম হয়েছে একটু বলো তো। এই কালার শাড়ি আমার কাছে ছিল না, মেরুন কালারের, আর এরকম সিম্পল শাড়ি। এই শাড়িগুলো গরমের সময় পরতে অনেক ভালো, সেই জন্য একটা নিয়েছি। যেরকম গ্রামে টিরামে গেলে তো শাড়ি পরা লাগে, সেই জন্য। যে আঁচলটা এরকম, আঁচলটা এই কালারে আর বিছখানে এই কালারে। চলো ভালোই এসেছে, যেরকম পয়সা সেরকম শাড়ি, ঠিক আছে? অত খারাপ আসেনি, যেরকম দেখেছিলাম সেরকমই এসছে, পিওর কটন। এগুলোকে কি শাড়ি বলে একটু জানিয়ে তো, আমি তো জানি না এসব, মানে শাড়ি তো বেশি পরিও না আর জানিও না অত শাড়ির নামটা। চলো ভালোই এসছে, অত খারাপ না। এই দেখো বন্ধুরা, বলেছিলাম না ভগবানের কাপড় বানাচ্ছি। এই দেখো কাপড় বানানো হয়ে গেছে ভগবানের। এই দেখো, এই যে এটা হলো রাধারানীর এই যে লেহেঙ্গা, আর এই যে হলো ব্লাউজ, ঠিক আছে? আর এই যে হলো কিষানজির এই যে ধুতি, আর এই যে কোটি, ঠিক আছে? লেকিন এতে এখনও কাজ আছে। দেখো এই লেজ এইটুকুই ছিল, সেজন্য এটাই লাগিয়ে দিয়েছে। এখন এতে লেজ লাগবে, এই যে ধুতির এই কুচিতে লেজ লাগাবো, এইখানে লেজ লাগাবো, তখনই পুরো ফিনিশিং আসবে। এখনও চুন্নিটাও বানাইনি, চুন্নিটাও বানাবো, যখন লেজ আনবো তখন বানাবো, ঠিক আছে? এখন দেখে ঘরে বানিয়ে নিলাম, কত সুন্দর লাগছে। এই কালারের ভগবানজির কাপড় ছিল না, সেই জন্য আমি এই কাপড়টা বানিয়ে নিলাম। যে কেমন হয়েছে বলো একটু, ঠিক আছে? দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, দেখলেই তো বুঝতে পারছো রান্নাঘরে এসেছি সন্ধ্যেবাতি করে। তারপরে রান্নাঘরে আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কোথাও যাবো, ঠিক আছে? আর কোথায় যাবো তোমাদের দেখাবো, যদি যাই তাহলে তো, আর যাবো নিশ্চয়ই যাবো, এমন না যে যাবো না তা না, যাবো বলেই কিন্তু তাড়াতাড়ি রান্না করছি। আর চলে এসো রান্নাছি কি দেখায় তোমাদের আজকে। দেখো এই যে আমাদের চিকেন, ঠিক আছে? আমাদের চিকেন থাকবেই। এই যে দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছ? কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। এই যে লেগ পিস, ঠিক আছে? আর সঙ্গে এই যে আজকে কিন্তু আলু দেবো না, পেঁপে দিয়ে করবো।
রোজ তো আলু দিয়ে খাওয়াই, আলু দিয়ে খেতে খেতে না আর ভালো লাগে না, সেই জন্য আজকে পেঁপে দিয়ে করবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কতগুলো ভাত রয়েছে দুপুরের, এইগুলো যখন ভাতটা হয়ে যাবে ব্যাস ভাতের ভিতর দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। শুধু চিকেনই করবো, আর কিছু করবো না। আর চলো রান্নাটা সেরে নিই, সেই জন্যই তাড়াতাড়ি রান্না করছে। তোমাদের দাদাই বলছে যাবা যখন তাহলে রান্নাটা করেই যেও, কেন আসতে তোমাদের লেট হয়ে যায়। আর সত্যি আসতে একটু লেটেই যাবো, 8টার দিকে যাবো, তা আস্তে আস্তে তো 9টা 9:30 বেজেই যাবে, ঠিক আছে। সেই জন্যই রান্নাটা সেরেই যাচ্ছে। তো দাদাভাই আসেনি, আসার আগেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা করে নিই, মাংসটা আদা হয়েছে, আরও একটু ঢেকে আর একটু কষিয়ে নেবো, তারপরে এখন দিয়ে দেবো পেঁপেগুলো। চলো পেঁপেগুলো দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আমি কিন্তু অনুষ্ঠান বাড়ি। এটা ছিল কিন্তু একটা হলদির অনুষ্ঠান, আর এই দেখো এই বোনটার কিন্তু হলদি, আর বোনটাও খুব কিন্তু এত সুন্দর লাগছিলো, এমনি তো সুন্দর দেখতে, আরও সুন্দর লাগছে যখন মেকআপ টেকআপ করেছে। আর এই হলদির ড্রেস দেখো কত সুন্দর, সবাই কিন্তু সুন্দর করে হলুদ সব কিছু ড্রেস পরে নিয়েছে, আর গাজরা বাজরা লাগিয়ে নিয়েছে, অনেক সুন্দর লাগছিলো। আর প্রথমে দেখো মেয়ের মা কিন্তু আশীর্বাদ করে নিল হলদির টিকা লাগিয়ে, আর মিষ্টি মুখ করে, আর নেক দেয়, একটু নেক দেয়, ঠিক আছে, নেক পয়সা দিয়ে আশীর্বাদ করলো। আর দেখো পাশে কিন্তু বড় বৌদি বসে আছে, এদের ভিতর যেসব নিয়মগুলো হয় সেই সব করছিল, ঠিক না। আর গানা বাজনা খুব সুন্দর হয়েছিল। আর দেখো কত সুন্দর ফুলঝড়ি ও করছে, আর আমরা কিন্তু অনেকটাই এনজয় করেছিলাম, ঠিক আছে। আর দেখো পাশে কিন্তু ছোট বোনও আছে, দেখো ছোট বোনের আগে বিয়ে হয়ে গিয়েছিলো, তারপরে কিন্তু বড় বোনের বিয়ে হচ্ছে, ঠিক আছে। আর দেখো সব বোনরাই ছিল, আর অনেক সুন্দর লাগছিলো অনুষ্ঠানটা। আর বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা একটু জানিয়ে, ঠিক আছে। আজকের মতন এটুকু, আবার নতুন ভিডিও